এটা একটা পানির তরঙ্গ, পানির এই তরঙ্গ একটা কি বাবা, অনুপ্রস্থ তরঙ্গ। এই যে দেখো 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ তাই করো, কিন্তু জানো ভি সমান এফ ল্যামডা, কিন্তু তখন তো তা হবে না। V1 V2 T1 তরঙ্গ অংশ আগে আলোচনা করব, তারপরে কি করব সাউন্ড অংশ। তাহলে আজকে আমরা পড়ব পদার্থ বিজ্ঞানের সপ্তম অধ্যায়। অধ্যায়ের নাম কি? তরঙ্গ ও শব্দ, সাউন্ড এন্ড ওয়েভ। কিন্তু তরঙ্গ এবং শব্দের যে কাজগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক আছে। যেমন মানুষের শ্রাব্যতার সীমা কত? 20 থেকে 20,000 হার্টজ। তাহলে এর চেয়ে জোরে শব্দ মানুষ শুনতে পায়। তাহলে দেখো তরঙ্গ, এর সংজ্ঞাটা যদি আমি সহজে লিখি তাহলে কি লেখা যায়? যে পর্যায়বৃত্ত আন্দোলনের ফলে, যে পর্যায়বৃত্ত আন্দোলনের শক্তি সঞ্চালিত হয় তাকে কি বলে বাবা? তরঙ্গ বলে। ওকে, অনুদৈর্ঘ্য প্রস্থ ডিগ্রি, দেখছ উৎপন্ন করে যাচ্ছে মাধ্যমের অভিমুখে 90 ডিগ্রি আকারে যায় যে তরঙ্গ, কি মাধ্যমের অভিমুখে। আর 0 ডিগ্রিটা কেমন? তাহলে এটা হচ্ছে অনুপ্রস্থ, আর অনুদৈর্ঘ্যটা কেমন? এই যে এরকম, ঠিক না? স্প্রিং এর তরঙ্গ, এটা কি একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আমরা যে কথা বলি এই তরঙ্গটা কিভাবে যাবে? বায়ু মাধ্যমে, এইভাবে। ঠিক আছে, দেখো এইটুকু অংশের নাম কি বাবা? প্রসারণ। এটা একটু বেশি ফাঁকা না? তাহলে প্রসারণ। এইটুকু অংশের নাম কি? সংকোচন। তাহলে এই কথাটা সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ এইভাবে যাবে। ঠিক আছে, তোমার কানে কথা ক্লিয়ার? এখন ঘটনা হচ্ছে এই যে তরঙ্গের তুমি চিত্রগুলো দেখলা, এগুলো এই ম্যাথ টপিক্স এর বাইরে একটা বোর্ডেও যাবে না, এবং তোমাদের পরীক্ষাতে এর মধ্যে আসবে 100% শিওর এসএসসি এবং স্কুল পরীক্ষায়। ঠিক আছে, তাহলে তোমার গাইডের বা বইয়ের একটা প্রশ্ন এই টপিক্স এর বাইরে যাবে না। সূত্র দেওয়া আছে, একটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে কি বাবা? স্প্রিং বল, এটা এফ সমান কি? মাইনাস কে এক্স। ক্লিয়ার? এরপরে আরেকটা কি আছে? এটা হচ্ছে এই যে পর্যায়কাল প্লাস স্প্রিং একসাথে আছে, টি।